আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্যায় ডুবে যাওয়া ব্যক্তিদের কাফন দাফন, গোসল এবং জানাজার নামাজ কিভাবে হবে? এটা একটি জরুরি প্রশ্ন এবং অনেক ভাই আমাদের এটা জানতে চাচ্ছেন, কারণ ইতিমধ্যে প্রায় 1000+ বন্যায় মৃতদের খবর আমরা জানতে পারছি, যারা পানির কারণে ডুবে মারা গিয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত নাসিব করুন এবং শাহাদাতের মৃত্যু দান করুন। অবশ্যই যারা বন্যার এই বিপর্যয়ের কারণে মৃত্যুবরণ করবে, যদি তারা মুসলমান হয়ে থাকে, তাহলে অবশ্যই সে হুকমান শাহাদাতের মর্যাদা লাভ করবে, সে শহীদ হিসাবে বিবেচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে এই বন্যায় ডুবে যাওয়া ব্যক্তিদের দাফন কাফন কিভাবে হবে? প্রথমে আসে আমরা গোসলের বিষয়টি। যে লোকটি পানিতে পড়ে মারা গেল, তার গোসল দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই তাকে গোসল করাতে হবে। পানিতে ডুবে যাওয়া মৃত ব্যক্তিরও গোসল করিয়ে, কাফন দাফন করিয়ে তারপর জানাজার নামাজ পড়াতে হবে। তো পানিতে ডুবন্ত ব্যক্তিকে যদি গোসল না করানো হয়, তাহলে অবশ্যই যারা দায়িত্বশীল রয়েছেন তারা গুনাহগার।